এখন বলতে পারছি 6:30। তো ওই যে দূরে আমাদের ট্রেন আসছে, দেখো অটো ভাড়ার তালিকা এইখানে তোমরা কিন্তু দেখতে পারো, যেখানে পার হেড লেখা আছে 40 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো এখন সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি? ও আচ্ছা, তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবাইকে ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দ করো, সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি আর এখন বাসে ঘড়িতে হচ্ছে 6:10। ঠিক আছে, এখন রেডি হয়ে গেছি পুরো একদম, টুপি পরে একদম রেডি, কারণ যাচ্ছি হচ্ছে আজকে এক জায়গায় ঘুরতে। আসলে আজকে আমরা বাড়ির সবাই মিলে একদিনের জন্য যাচ্ছি হচ্ছে তারাপীঠ। ঠিক আছে, ঘুরতে যাচ্ছি, কিন্তু জানি না পুজো দিতে পারবো কিনা, কারণ সময় খুব কম। আমাদেরকে আজকেই বাড়ি ফিরতে হবে, আর আজকে আমরা রাত্রেবেলা 11টার মধ্যে বাড়ি ফিরে যাব। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে পুরোটা ভিডিও দেখাবো, যে কি বলবো, পুরো ভিডিওতে দেখাবো যে আমরা কি করে তারাপীঠ যাচ্ছি বা কি করছি, সবটা দেখাবো। যদি পুজো দিতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি না পারি তো জানি না কি হবে, আবার পরে কোনো একবার যাব। আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম, তো অনেক বছর যাওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, তাই জন্য বাড়ির সবাই মিলে প্ল্যান করলাম চলো একদিনের জন্য কোথা থেকে ঘুরে আসা যায়। তো সেটাই হচ্ছে আমাদের তারাপীঠ। ঠিক আছে, তো আমার বাড়ি থেকে তারাপীঠ খুব একটা দূরে না, আমরা এখন স্টেশনের দিকে যাব, তারপরে সেখান থেকে রামপুরহাট যাওয়ার জন্য ট্রেন ধরবো, তারপরে সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে তারাপীঠ। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আর তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন বেরোই, তো চলো টাটা। তো এই যে এখানে আমার মা আর বাবা আগেই চলে গেছে। আসলে বিষয়টা হয়েছে কি, আমরা যাওয়ার সময় টিকিটটা কাটিনি, ভেবেছিলাম লোকালে যাব। ঠিক আছে, কিন্তু আমাদের তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল যে আজকে 1 তারিখে আমরা তারাপীঠ যাব। তো আমরা জানতাম না যে সকালে 4:30টার সময় যে ইন্টারসিটিটা আছে সেটা বন্ধ আছে। ঠিক আছে, তো ওটার জন্য একটু সমস্যাটা হয়ে গেছে। তো একটা ট্রেন আছে, তো ওখানে আমাদের তো এখন আর আমরা টিকিট কাটতে পারিনি, কিন্তু আসারটা আমাদের স্লিপারে কাটা আছে। তো যাই হোক, তো এখন যাচ্ছি, আর পিসুমনিরাও যাবে, তাই পিসুমনির বাড়ি যাচ্ছি, আর দিদিরা আসবে। আমার দিদি কখন আসবে? দিদিকেও ফোন করেছে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এখন যাই, তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা টোটোতে উঠে গেছি, এই যে পিছনে চলে এসছে, আর এই যে পিছনে মা, আর এইখানে বাবা, আর পিপি আর দিদি আর দাদা পেছনে আছে, ওরা আসছে। আমরা একটু আগে যাচ্ছি, কারণ তোমাদের তো বললামই যে আমাদের যাওয়ার টিকিটটা আমাদের লোকালে কাটতে হয়েছে, তো এখনো কাটা হয়নি, কাটতে হয়েছে কি কাটা হয়নি, তাই জন্য আগে যাচ্ছি। আর আজকে টোটোটা বেশ অন্যরকম, দেখো প্রচন্ড ঠান্ডা, কিন্তু প্রচন্ড ঠান্ডা। এখন বলতে পারছি 6:30। ঠিক আছে, মনে হচ্ছে এখন কত ভোরবেলা মনে লাগছে। তো একটু আলো হয়ে গিয়েছে, তো স্টেশনে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমরা তো চলে এসেছি স্টেশনে, অনেকক্ষণ হলো, প্রায় 10 মিনিট মতো হয়ে গিয়েছে আসা। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আসলে আমরা যে ট্রেনটাতে করে যাব, কামাখ্যা পুরী এক্সপ্রেস, সেটা আমাদের ছিল হচ্ছে 7:45-এ। ঠিক আছে, কিন্তু ট্রেনটা এখন লেট থাকার জন্য ট্রেনটা আসবে হচ্ছে 9টা কততে, সেই 10টা মতো। তো ওটাই একটা কি বলবো, অনেক সমস্যায় পড়ে গেলাম। কাব্য চলে এসছে, এই ঠান্ডার মধ্যে এখন কি করব বুঝতে পারছি না। তো সবাই বলো ঠিক আছে 3 ঘন্টা স্টেশনে ওয়েট করাটাই ভালো হবে, কারণ আবার অতটা দূর বাড়ি যাব, তো ওর জন্য সমস্যা হয়ে যাবে। আর সব ট্রেনগুলো চলছিল সেগুলো বন্ধ আছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। আর এই যে দেখো দূরে এখন ওই যে ওখানে বাবা, মা, পিপি, দিদি, কাব্য, পিসুনি সবাই দাঁড়িয়ে আছে। আর অভিনব আসছে, ও বেরোলো কেবল, তো আসছে। তো চলো তোমাদেরকে সবটা জানাতে থাকবো। সমস্যায় আজকে পড়ে গেছি, কিছু করার নাই। তো দেখি মারা কি বলে, কেমন লাগছে। আচ্ছা, ওগুলো কি লাগছে? কোথায় দেখতে পেলি তুই? মোরব্বা, এই দেখো এখানে এখন মোরব্বা কিনতে পাওয়া যাচ্ছে। তো এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে এখানে, আর শীতকালে চা খাওয়ার মজাই আলাদা। ও আচ্ছা, মা খাচ্ছে না। আর এই যে এখানে অভিনব এখনই আসলো, আর অভিনব এখন চা খাবে না বলছে, এসে হাই দিচ্ছে। আর এই যে আমার বিস্কুটটা নিয়ে নিয়েছে। চা খাবি? বললি যে চা খাবি না। জুতাগুলো না ভালো, জানিস আমারটা খুলতে মেলতে খুব অসুবিধা হবে। ওটাই ভালো, ওই জন্য তোকে ওটা দিয়েছি। এই যে দেখো এখানে পিসুনি খুব ঠান্ডা লেগে গেছে, 2টো চাদর গায়ে দিয়েছে। আর যেখানে কাব্য পিপির কাছে, কাব্য, বেটু, হাই হাই হাই, গুড মর্নিং সবাই।
হাই হাই ওলে আমার বাচ্চা। আর এই যে এসে বললো চা খাবো না, এখন চা খাচ্ছে। ওখানে দাদা চা খাওয়া কমপ্লিট। আর এই যে বাবা এখনো চাটা খাচ্ছে, আর মা আমাদের এখানে বিস্কুটটা ধরে আছে। ও সবার কেমন লাগছে বলো? পিসুমনি এদিকে ঘোরো। পিসুমনি কেমন লাগছে ট্রেনটা যে এত লেট? আর পিসুমনি পুজো দিতে যাওয়ার আগে ঠাকুরের টিপ করে ফেলেছে। তো এখনো আমাদের ট্রেন আসেনি, তাই জন্য আমরা এখন খাচ্ছি হচ্ছে ডালপুরি, যেটা দিদি খাচ্ছে। এখানে আছে হচ্ছে পিসুমনি আর পিপি, ওই যে বসে আছে ওখানে। পিপির আগে খাওয়া হয়ে গেছে। এই যে এখানে মা, ওই যে পাশে বাবা, আর আমি এখানে। তো এখন ডালপুরিটা খাই, তারপরে আবার স্টেশনে যাব। স্টেশন থেকে আমরা একটু বাইরের দিকে এসেছি, তো আজকে আমাদের ট্রেনটা অনেকটাই লেট আছে। তো এখন অবধি যেটুকু জানতে পারছি 9:55, ঠিক আছে। জানি না কখন পৌঁছাবো, কারণ মানে লেট হয়ে যাবে অনেকটাই আজকে। আর আসার ট্রেনটা আমাদের আবার 7টার সময় আছে, তো দেখা যাক কি হয়। তো এই যে দূরে আমাদের ট্রেন আসছে, এই দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বাবা ফোন পড়ে যাবে। এখানে কাব্য চানাচুর খাচ্ছে। আরে আমি আছি তো। তোর থেকে ওরই সাহস বেশি। নেমে যা, নেমে যা। আমরা ঘুরতে যাচ্ছি, কি মজা। দিদি এদিকে দেখ, দিদি এইদিকে। আমরা ঘুরতে যাচ্ছি। দিদি এই যে করে তো এখন আমরা খাবো হচ্ছে জ্যাম পাউরুটি। পিসুমনি নিয়ে এসছে। বাবু ফোন পড়ে যাবে, ওরকম করবি না। এই দেখো এখানে এখন পিসুমনি রেডি করছে জ্যাম পাউরুটি। এখানে জ্যাম পাউরুটি খাওয়ার জন্য আমাকে ডাকছে বারে বারে। ফোন পড়ে যাবে না, পারবা না ফোনে, ঠিক আছে। আর এই যেখানে টুয়াই আর দিদি আছে সাইডে, আর পাশে আছে হচ্ছে বাবা মা আর পিপি। দেখো বাবুকে আমার কত সুন্দর লাগছে। বাবু আমার বিড়াল হয়ে গেছে আজকে। চো চো চো, সত্যি কি করছে রে ভাই এরা? এ ভাই চল না ভাই, থামা থামা থামা। চলো চলো, আমি পরে যাবো। এখন কি হয়েছিল বলো? 10টার দিকে না। তো আমরা রামপুরহাট পৌঁছে গেছি, 10-15 মিনিট মতো হলো। ফ্রেশ হলাম, এখন বেরোলাম তারাপীঠের জন্য। আর আমরা 10টার সময়, এই 10টা বাজতে 5 মিনিট আগে মতো আমরা ট্রেনে উঠেছিলাম। আর এখন বাজতে হচ্ছে ঘড়িতে কটা বাজছে এখন, দাঁড়াও দেখে বলছি। তো এখন বাজছে, এখনো 1টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে। তো আমরা এসেছি অনেকক্ষণই হলো, সেই 15-20 মিনিট মতো হয়ে গিয়েছে আসা। তো এখন আমরা এখান থেকে, এখানে তোমরা দেখতে পারবা রামপুরহাটে বেরিয়ে, এখানে এই যে রামপুরহাট স্টেশন, সেখান থেকে বেরিয়ে তোমরা সামনেই টোটো অটো কিছু একটা করে কিন্তু তারাপীঠের জন্য যেতে পারো, ঠিক আছে। তো আমরা এখন ওই সবাই মিলে যাচ্ছি তারাপীঠে যাওয়ার জন্য। আমি যাচ্ছি, মা এখানে আছে, সবাই একদম ফ্রেশ হয়ে গিয়েছি যাওয়ার জন্য। এই যে সামনে দিদি, ঠিক আছে পরে আসে, কোথায় দেরি হয়ে গেছে আসার সময়। হ্যাঁ হ্যাঁ আসার সময়। আর দেখো রামপুরহাট স্টেশনটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, মানে অনেকদিন বলতে কি বাবু হওয়ার আগে একবার এসেছিলাম আমরা সবাই মিলে, যখন অনেক আগে, হ্যাঁ পমদাদের বিয়ের আগে, হ্যাঁ পমদাদের বিয়ের আগে এসেছিলাম আমরা। তখন আমরা গিয়েছিলাম হচ্ছে দেওঘর। তো রামপুরহাটে নেমে তারপরে আবার দেওঘরের জন্য বেরিয়েছিলাম। হ্যাঁ 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 ঠিক, এটা আমরা এসেছিলাম, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ 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 তার জন্য আমি এখানে এসে ভাবছি। হ্যাঁ তো যাই হোক, তো এখন আমরা বেরোলাম, এখন আমরা টোটো বা অটো কিছু একটা করবো, করে যাবো। সেটা এখানে রামপুরহাট থেকে গেলাম না,
তো দেওঘরে মনে হয় এখানেই রামপুরহাটে নেমে তারপরে দেওঘরে আবার ট্রেন ধরলাম। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে চলে আসতাম, কিন্তু আমরা যে কামাখ্যাপুরী এক্সপ্রেসে যেটাতে আসলাম ওটাতে 3 ঘন্টা লেট ছিল ট্রেন, ঠিক আছে। তো যেহেতু এখন ট্রেন লাইনের কাজগুলো চলছে তাই জন্য অনেক ট্রেনই বন্ধ। তো যাই হোক, তোমাদেরকে পরে আবার বলছি, আমরা এখন ট্রেনটা করি তারপরে। দাদা কোন দিককার লাইনগুলো যায়? ও আচ্ছা আচ্ছা, দেখে দেখে দেখে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে সামনে যে এই লাইনের যে অটোগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু তারাপীঠ যাবে। তো দেখি কোনটা যাই। এগুলোকে অটো বলা যায় না, এগুলো টেকার বলে, তাই না বিশুনি? এগুলোকে টেকার বলে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি রামপুরহাট স্টেশন বলে লেখা আছে, রামপুরহাট। তো তার এখানে একটা লিস্ট দেওয়া আছে, দেখো অটো ভাড়ার তালিকা। এইখানে তোমরা কিন্তু দেখতে পারো যেখানে পার হেড লেখা আছে 40 টাকা। ঠিক আছে ঠিক আছে। তো এখন আমরা এখানে করে নিয়েছি, আর হাইটটা অনেকটাই উঁচু তাই জন্য একটু বসতে অসুবিধা হচ্ছে। আমি এই সাইডটাই বসবো কিন্তু, হ্যাঁ, যে এখানে পার হেড 40 টাকা করে। তো আমরা এখন বর্তমানে উঠে গেছি অটোতে, ঠিক আছে। এদিকে 4 জন আর আমরা এইদিকে 4 জন আছি, ঠিক আছে। আর পেছনে আরো 4 জন নেবে, তাই তো? হ্যাঁ, ফুচকাকে নিয়ে 5 জন। আজকে আমাদের 9 জনের যাত্রা শুরু হচ্ছে, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে তারাপীঠ। হ্যাঁ ছাড়বে, তারপরে না ছাড়বে, কষ্ট মষ্ট করে উঠিয়ে রেখেছে। তো যাই হোক, তো আমরা এখন তারাপীঠ যাই, তো ওদের সঙ্গে তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে, চলো। তো আমরা বেরিয়ে গেছি। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো তোমরা কিন্তু চেষ্টা করো যে যদি বেশি জন থাকো তাহলে কিন্তু রিজার্ভ করে নেওয়াটাই বেটার হবে আমার মনে হয়। কারণ আমরা এতক্ষণ মানে যে এই অটোটা করেছিলাম সেটা পার হেড 40 টাকা করে নিচ্ছিল, কিন্তু ওরা যতক্ষণ না অটোটা ভরবে ততক্ষণ কিন্তু ওরা অটোটা ছাড়বে না, ঠিক আছে। এটা একটা, তার জন্য লেট হয়ে যাবে। তো ওই জন্য আমরা কি করলাম, একটা রিজার্ভ করে নিলাম। তো আমাদের এখান থেকে সময় লাগবে হচ্ছে 20 মিনিট, আর আমাদের ভাড়া লাগবে হচ্ছে 350 টাকা। তো তার একদম সুন্দর করে আরাম করে, এই যে দেখো এখানে সবাই মিলে আমরা বসে আছি। আর এই যে এখানে মা আছে, এখানে বাবা আছে, সামনে আছে দাদা, আর এই যে দিদি অভিনব, এখানে আমাদের কাপু বাবু, এখানে পিপি, এখানে আছে পিসিমণি, আর এই যে এখানে আমি। তো এই যে আমরা এখন তারাপীঠের রাস্তায় ঢুকছি, আর এটা হচ্ছে গেটটা, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, পার করলাম। যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন মণিমা আর বড় মামার সঙ্গে এসেছিলাম, তারপরে এত বছর পর ক্লাস 4, আর সেখানে আজকে কতদিন পর এসেছি। তো সেই ভালো লাগছে, কিন্তু পুজো দিতে পারবো কিনা জানি না। পুজো দেওয়া যাবে? আচ্ছা যাই হোক, তো দেখা যাক কি হচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সেটাই ওটার জন্যই আসা। কিন্তু এসেছি সেটা দিদিও অনেকবার এসছে, একবার। আচ্ছা, তো আমি আসলে 5-6 বছর আগে আমাদের মালদাতে সানা কেকের কনসার্ট করতে, সেদিন গেছিলাম রাত্রিবেলা। আচ্ছা আচ্ছা, যখন জেবিকে আমার কাছে রেখে গেছে, তখন জেপিকে তোর কাছে রেখে, হ্যাঁ হ্যাঁ, জেপিকে তোর কাছে সেদিন না, জেপিকে ধীরাজের কাছে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারাপীঠে হোটেলে দেখি ধীরাজের ফোন করে বলছে তোমার কুকুর থাকছে না, কি করবো, কি করবি আর। এই যে কাব্য এখানে হাসছে বসে বসে, টুবাইয়ের কাছে আছে। আর কাব্য আজকে সব থেকে বেশি খুশি যে ও ঘুরতে আসতে পারছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে সবাই মিলে। আজকে বছরের প্রথম দিন, অনেকদিন পর আসলাম, দেওঘরের পর আবার আসলাম। তবে দেওঘরে কি অভিনব ছিল না, আমরা দাদা ছিল না, দারুণ মজা হচ্ছে। সেটাই। তো যাই হোক, আজকে বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিন মানে সবাই পিকনিক করছে, এ করছে। তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আজকের দিনটা আমি বাড়ির লোকের সঙ্গে কাটাবো, তো ওই জন্যই এই প্ল্যানটা করা। আর আজকে সব কিছু কাজে ছুটি নিয়ে নিয়েছি, নিয়ে পুরো আজকের দিনটা একদম আনন্দ করবো, জমিয়ে মজা করবো। তো চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, তো চল তুই একবার বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
নিউ ইয়ার। দাদা তো সামনে। তো চলো আমরা চলে এসেছি অনেক কাছাকাছি, আর খুব জোর 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, তারপরে পৌঁছে যাবো। আর এই দেখো আমরা তারাপীঠের কাছাকাছি চলে এসেছি। এগুলো সব হোটেল, দু সাইডেই অনেক হোটেল আছে, সব কটাই সুন্দর। আমরা একদম তারাপীঠের মধ্যেই ছিলাম। ও আচ্ছা, না আমরা একটু বাইরের দিকেই ছিলাম, আমাদের টাইম লাগতো 5-6 মিনিট মতো হেঁটে যেতে। এই দেখো সব হোটেল, এগুলো তো মনে করতে পারছি না কোন হোটেলে ছিলাম। তো আমরা পৌঁছে গেছি, এখন তারাপীঠ মন্দিরের ভেতরে যাব, তারপরে তোমাদেরকে দেখাবো। আর মানে কি বলবো, আজকে অনেক মণিমার কথা মনে পড়ছে, কারণ মণিমার সঙ্গে আমি এসেছিলাম আর খুব মিস করছি আমি। তো কি বলবো, খুব খারাপ লাগছে আসলে। এই সেম জায়গাতে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন কিন্তু এসেছিলাম মণিমার বড় মামার সাথে, তখন ভাই খুব ছোট। আর আজকে খুব মণিমার কথা মনে পড়ছে, সেম জায়গায় এসেছি। হ্যাঁ, তো যাই হোক ভেতরে যাই, তোমাদের সঙ্গে তারাপীঠের মন্দিরটা দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। চলো, যে গেটটা দিয়ে ঢুকছি এখন আমরা তারাপীঠে। এটাই বোঝা যাচ্ছে যে বছরের প্রথম, আজকে ভিড়টা বোঝাচ্ছে যে আজকে বছরের প্রথম। এই দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই দেখো স্পেশাল হচ্ছে এখানকার ল্যাংচা। এখানে অনেক দোকান আছে, অনেক কিছু। আর আমাদের আজকে দেরি হয়ে গেছে, তাই জন্য পুজো দেওয়া মনে হয় হবে না। যাই হোক দেখা যাক কি হয়। মন্দিরে যাওয়ার দুই দিকে এরকম তোমরা অনেক দোকান পাবে। এই দেখো এখানে ঠাকুরের পুজো দেওয়ার প্যাড়া পাওয়া যাচ্ছে, এখানে বাচ্চাদের খেলনা, সবকিছু সবকিছু একটা টোটাল বাজারের মতো, একটা পুরো বাজার। দেখো ঠাকুরের জিনিস থেকে শুরু করে সবকিছু আছে। আর এটাই হচ্ছে মন্দিরটার যাওয়ার মেন রাস্তা। যখন ক্লাস 4-এ পড়তে এসেছিলাম তখনও কিন্তু সেম এরকমই ছিল। হ্যাঁ, একদম সেম এরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, দোকানগুলো একটু চেঞ্জ হয়েছে। এই যা মা, কেমন লাগছে? মা প্রথমবার এসেছে আছে এবার। মা জিনিস দেখছে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এটা মন্দির আর এই যে দেখো মন্দিরের লাইন, মন্দির। মা দেখা যাচ্ছে মাকে? দিদি এগুলো এগুলো সব মন্দির? কিসের মন্দির এগুলো? হ্যাঁ, এটা শিব মন্দির, যেখানে আমরা প্রথমে ঢুকলাম। আচ্ছা, তো এটা হচ্ছে শিব মন্দির, শিব মন্দির। আচ্ছা, এটা মা লক্ষ্মীর মন্দির। এখন আমরা মা লক্ষ্মীর মন্দিরে যাচ্ছি। ও পিসুনি বললো মা লক্ষ্মী, মা লক্ষ্মীর মন্দির। এখানে এখন পায়েস ভোগ দিচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা পায়েস ভোগ পেয়ে গেছি। এটা বামদেবের মন্দির।
বেঁধেছে মা, আমরা গিয়েছিলাম যে ওখানে ঢিল বাঁধে, এখানেও ঢিল বাঁধে। এই যে দেখো নদীটা এখানে, আর এটা কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজো দেওয়ার লাইন, ঠিক আছে। আর এগুলো সব কিন্তু ঢিল বাঁধা আসলে। তো এবার তো আমাদের পুজো দেওয়াটা হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আসতে। তো নেক্সট টাইম আবার আমরা আসবো সবাই মিলে, সেবার আমরা পুজোটা দিব। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে আসলাম। তো এখানে আমরা আজকে খাচ্ছি হচ্ছে রুই থালি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। তো এটা হচ্ছে রুই মাছের থালি, সেখানে থাকছে হচ্ছে এখানে একটা তরকারি, ডাল, এটা আলুর তরকারি, আর এখানে আছে হচ্ছে আমের আচার, এখানে পাঁপড় ভাজা, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে রুই মাছের ঝোল, ঠিক আছে। তো এই থালিটার প্রাইস হচ্ছে 120 টাকা। তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে। অভিনবও চলে এসছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল, তোমাদেরকে তো দেখালামই। আর টেস্টগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে একটাই জিনিস ভালো লাগলো যে এক্সট্রা ভাত বা ডাল তরকারি তো অন্য জায়গায় লাগে না, কিন্তু ভাতের জন্য অন্য জায়গায় টাকা লাগে। কিন্তু এখানে কিন্তু তোমরা যত ইচ্ছা খেতে পারো, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা কিন্তু লাগবে না, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ল্যাংচা মহল দোকানটার নাম। আর একদম তোমরা যখন মন্দিরটার ভেতরে ঢুকবে, মানে মন্দির যাওয়ার পথেই ঢুকবে, সে এই যে দেখো এই যে ঢোকার জায়গা দিয়ে ঢুকে একদম প্রথমের দোকানটা, এই দেখো। এখানে আরো অনেক কিছু থালি আছে। এখানে নিরামিষ থালি শুরু হচ্ছে 70 টাকা থেকে, তারপরে এখানে ডিম থালি হচ্ছে তোমার 90, মাছের রুই আছে, কাতলা আছে, চারাপোনা আছে, ইলিশ আছে, চিকেন আছে 3 পিস দিয়ে, তারপরে মটন মাছে 250 টাকা, প্লেন রাইস দিতে গেলে ওটা আলাদা, শুধু মাছ আছে আলাদা আলাদা, এগুলো আলাদা আছে। এছাড়াও এখানে আরো অনেক কিছু আছে। এছাড়াও এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে 140 টাকা করে, চিকেন বিরিয়ানি। তো যাই হোক বেশ ভালোই ছিল, জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম। তো তখন তোমাদেরকে বলছিলাম যে শ্মশানে ঢুকবো, কিন্তু তখন শ্মশানটা ঘোরা হয়নি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বসছি এখানে, বসে রেস্ট দিয়ে তারপরে যাবো হচ্ছে একটু শ্মশানের দিকে। তো শ্মশান ঘুরতে পিসুমনি বললো কতক্ষণ টাইম লাগে পিসুমনি শ্মশান ঘুরতে? 1 ঘন্টা তো লাগবে। 1 ঘন্টা, তো 1 ঘন্টা মতো সময় লাগবে শ্মশানে ঘুরতে। তো ওইটা ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাবো হচ্ছে আবার যেখান থেকে আসলাম, মানে রামপুরহাটে। কারণ আমাদের ট্রেন আছে 7টার সময় সরাইঘাট, তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমরা বাবা বলছি 5:30টার মধ্যে আমরা এখান থেকে বেরাবো, যাতে আমরা 6টার মধ্যে ওখানে পৌঁছে যাই, তো আবার অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে। সব থেকে বেশি ভালো লাগছে যে আজকে পুজো দিতে পারতাম, কিন্তু পুজো দেওয়া তো সম্ভব না, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে, তখন পুজো দেওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক আবার একদিন আসবো, যেদিন পুজো দেবো এখানে থাকবো। খুব ভালো লাগছে জায়গাটা। আর মা তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, তবে ল্যাংচা করাটা দেখা। হ্যাঁ আমি দেখালাম তখন ল্যাংচা। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা, সত্যি খুব ভালো জায়গা না, মন শান্তি হয়ে যাওয়া জায়গা। শুনে কেমন লাগছে? একদিনের জন্য ঘোরার। তো তোমরাও যদি ভাবো যে একদিনের জন্য আসবে তারাপীঠ, কিন্তু আরামসে আসতে পারো, কোনো ব্যাপার না। আর তোমাদেরকে একটু আগে বললাম যে এখানে কিন্তু খুব মানে এখানকার বিখ্যাত হচ্ছে ল্যাংচা, ঠিক আছে। তো এখানে ল্যাংচা তৈরি করা হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে ল্যাংচা তৈরি হচ্ছে। এটা কি ছানা নাকি? ছানা ময়দা, আচ্ছা আচ্ছা। তো এখানে এগুলো কি পিস, মানে পিস হিসেবে বিক্রি হয় না? এগুলো এটা কত করে পিস? এটা 6 টাকা পিস। আচ্ছা, এটা 6 টাকা পিস। আর আপনাদের এখানে কত, মানে ল্যাংচা তো আমি দেখলাম অনেক জায়গায় অনেক বড় বড় আছে, এখানেও আছে। আচ্ছা আচ্ছা, কত লাস্ট কত অবধি আছে? 6 টাকা থেকে 60 টাকা পর্যন্ত আছে, 6, 10, 25, আচ্ছা, হ্যাঁ 60। ওগুলো কি এখন রেডি আছে? হ্যাঁ রেডি আছে, সামনে আছে হ্যাঁ নাকি? সামনে আছে। আচ্ছা, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। 6 থেকে 60 টাকা অবধি এখানে কিন্তু ল্যাংচা পাওয়া যায়, ঠিক আছে। আর তারাপীঠ মানে ল্যাংচার জন্য 1 নম্বর, ঠিক আছে। তো একটু দেখিয়ে নিই আমি 60 টাকার পিসগুলো কেমন হতে পারে। আচ্ছা, এটা 60 টাকা ল্যাংচা, তাই তো? আর এখানে আর মানে তো এখানে তো আমি যেটুকু জানি যে তারাপীঠ ল্যাংচার জন্য বিখ্যাত, তাই তো? ল্যাংচাটাই চলে এখন এখানে। আচ্ছা আচ্ছা, তো তোমাদের দোকানে 6 থেকে 60 টাকা অবধি ল্যাংচা আছে। তো এখন কি কি মানে কত কত দামের ল্যাংচা আছে? 6 টাকা পিসের আছে, 10 টাকা পিসের আছে, 25 টাকা পিসের আছে, আচ্ছা 60 টাকা পিসের আছে। আচ্ছা আচ্ছা, তো চলো একটু দেখিয়ে নিই তোমাদেরকে সব পিসগুলো।
তো এটা হচ্ছে 60 টাকা পিস, সব থেকে বড় সাইজের ল্যাংচা। দেখো সাইজগুলো একবার। আর এটা কত দাদা? এটা 25 টাকা। এটা 25 টাকা পিস, এটা 10, আর এটা 6, যেটা তোমরা রেডি হওয়া দেখছিলে। এটা কালো জাম আছে এখানে, কালো জাম এটা 10 টাকা পিস। বাপরে, এটা 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 তো আচ্ছা আচ্ছা। তো দেখো কলা জামের সাইজগুলো অনেকটা বড় বড়। আর সব থেকে তো ভালো লাগছে ল্যাংচা দেখি, এই যে সাইজটা দেখি, এই দেখো সাইজটা। আর ল্যাংচার সাইজ তো এখান থেকে দেখাই যাচ্ছে, মানে কি বলবো, সেই সেই। তো আমরা এখন তো আমরা ঘুরতে যাচ্ছি, তো এখন আমাদের মানে ল্যাংচাটা নেওয়া একটু সম্ভব হবে না, তাই জন্য আমরা ভাবলাম যে ঘুরে এসে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে আবার দেখা হচ্ছে। তো আমরা শ্মশানে চলে এসেছি। পিসুমনি, পিসুমনি, এখানে কি ভোগ খাওয়ানোর কোনো ব্যাপার থাকে নাকি? মানে শিব গাছে চাই, বুঝলি? আচ্ছা আচ্ছা, মানে এই যে ভোগের ঘর, আমি বুঝতে পারছি। তো আমরা এখন শ্মশানের ভেতরেই আছি, আর শ্মশানের ভেতরটাতে যাচ্ছি। হচ্ছে তারাপীঠের নদী। আমরা বেরোলাম, বেরিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বামাখাপার বাড়ি দেখতে। ঠিক আছে, বামদেবের বাড়ি দেখতে যাচ্ছি। তো এখানে তো দেখলাম বামদেবের আশ্রম, তো এখন আমরা বামদেবের বাড়ি দেখতে যাচ্ছি। তো টোটো করেছি, এই টোটোতে আমি, পিসুমনি, পিপি আর অভিনব আর কাব্য আছে। আর পিছনে টোটোতে আছে বাবা, দাদা, দিদি আর মা। আর এই যে দেখো এখানে বামদেব বসে আছে, এই দেখো। কাব্য, কাব্য, ইয়া ইয়া ইয়া, একটু হাসো, একটু হাসো। পিছনে এই তারাপীঠে কি বামদেবেরই মানে সবকিছু নাকি? শ্মশানেও বামদেব, তারপরে আশ্রমও আছে, এখানে যজ্ঞ করতো নাকি? তো সেই এখন আমরা বামদেবের বাড়ি যাচ্ছি। কাব্য খুব খুশি আজকে। তো রাস্তাগুলো দেখো, সেই মা কালী বিল্লবাসিনী, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখো এখানেই এই মাকেই আমাদের বামাদেব পুজো করতো। চলো, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে, এটা জন্মস্থান, বুঝলি? এটা জন্মস্থান। বাড়ি ওটা পর থেকে মাটির বাড়ি ভিতরে, আমার খাপার মাটির বাড়ি। মাটির ছেলে আছে। এই দেখো তারা, তো আমরা এখন বামাদেবের যেখানে জন্মস্থান সেখানে ছিলাম, কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ, তাই জন্য ভিডিও করতে পারলাম না। তো তোমরা এসো, তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, ভেতরে মানে বামাদেব যেখানে বসে ধ্যান করতেন সেই জায়গাটা আছে, সেখানে তার পাথরের মূর্তি তৈরি করা আছে। তো খুব ভালো লাগলো। আর তার এখানে মানে
কি ছিল মা ওটার কে হয় আছে যেটা নাতির ছেলে এখনো আছে, তারাই সব পুজো টুজোগুলো করে। তো বেশ ভালো লাগলো, ঠিক আছে। কিন্তু ওখানে ভিডিও করা নিষেধ, তাই জন্য ভিডিও করতে পারছি না। তো চলো এখন আমরা একটু যাব হচ্ছে সামনে যেখানে এখন তৈরি করা হয়েছে, তো ওই জন্য ওখানে একটু যাবো। তো আমাদের বামাদেবের মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে রামপুরহাট স্টেশনে যাচ্ছি আমরা। তো এখন আমরা চা খাবো, তারপরে যাব হচ্ছে স্টেশন। বাবারে আমার ব্যাটা হাঁটছে নাকি, তো এখন আমরা আছি হচ্ছে রামপুরহাট স্টেশনে। দেখো স্টেশনটা খুব সুন্দর দেখতে। আর এখন ঘুরতে পারছি শুয়া 5টা, আর আমাদের ট্রেন আছে হচ্ছে 7টার সময়। তো এখন চা খাবার গলার অবস্থা আবার খারাপ হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। চলো।